মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মা বাবার খেদমত করতে পারে, বিশ্ব নবী বলেন মা বাবাকে যদি কোন সন্তান যদি খুশি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আকবার মুসলমান, বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা ইচ্ছা করলে খুব সহজেই জান্নাতে যাইতে পারবা। তোমরা কেন সেই কথাগুলা তোমরা দিল দিয়া বুঝো না, শোনো না, আমল করো না? বিশ্ব নবী বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর যার মর্যাদা সে হলো মা বাবা। মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি হয়ে যায়, বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান মায়ার নজর দিয়া তাকায়, বিশ্ব নবী বলেন তার আমল নামায় কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো দিকে চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, একমাত্র মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা, তোমরা যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে যদি খুশি করতে পারো, বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বাড়াই দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াত বাড়ানোর দরকার আছে না নাই? কোন সন্তান যদি তার হায়াত বাড়াইতে চায়, সে যেন মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া নেয়। বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা, মা বাবা যদি জীবিত থাকে মা বাবার খেদমত করো, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার মধ্যে হায়াত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত দিয়ে। 2 নাম্বার, মা বাবার খেদমত করার কারণে সন্তানদেরকে আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। ও আকবার মুসলমান, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা, মা বাবা যদি কোনো সন্তানের উপরে রাজি খুশি হইয়া দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটা আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। সুবহানাল্লাহ।
দুই নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই সমস্ত তার বান্দাদেরকে মা বাবার দোয়া এবং মা বাবার খেদমত যে সন্তানেরা করবে, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে দুনিয়ার বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, দিলের কান লাগিয়ে শুনেন, তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা মা বাবার খেদমত যেই সন্তানেরা করবে, বিশ্বনবী বলেন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট সেলিব্রে যাকে দেখতেছেন, অল্প বয়সে আল্লাহ তাআলা এই চেয়ারে বসাইছে। আল্লাহ তাআলা একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে, দুনিয়ার অন্য কোনো কারণে নয়, আমার মা বাবা উস্তাদদের দোয়া, মানুষের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সম্মানের চেয়ারে বসাইছে। এজন্য মা বাবার দোয়া যে সন্তানেরা নেবেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারে তাদেরকে বসাই দিবেন। সুবহানাল্লাহ। চার নাম্বার পুরস্কার, যেই সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করবে, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে হজ করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকের দিলের ভিতরে তামান্না, মক্কা মদিনা জিয়ারত করব, আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করব, তামান্না মনের ভিতরে আকাঙ্ক্ষা। হে সন্তানরা, কেউ যদি মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা থাকে, রাসূলের রওজা যদি জিয়ারত করতে চাও, তাহলে মা বাবার দোয়া নাও। মা বাবার কাছে বলো, হে মা হে বাবা আমার জন্য দোয়া করো, আমি যেন আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করতে পারি। মা বাবা যদি দোয়া করে অন্তর থেকে, আল্লাহ আমার সন্তানকে তোমার ঘর নবীর রওজা জিয়ারত নসিব করিয়া দাও, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করিয়া নিয়া আল্লাহ চাইলে টাকা ছাড়াও আল্লাহর ওই বান্দাকে মা বাবার দোয়ার কারণে মক্কা মদিনা জিয়ারত করায় দিতে পারেন কি পারেন না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া যদি কোনো সন্তান নিতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মা বাবার দোয়ার কারণে আমি আমার ঘর নবীর রওজা জিয়ারত নসিব করায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার পুরস্কার, যেই সন্তানেরা মা বাবার দোয়া নিবে, মা বাবার খেদমত যে সন্তানেরা করবে, বিশ্বনবী বলেন মা বাবার দোয়ার এত পাওয়ার, আল্লাহর বান্দা মা বাবার দোয়া যে সন্তানের সাথে থাকবে, আল্লাহর বান্দা যদি মৃত্যুর পথে পতিত হয়, অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, এমত অবস্থায় ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া প্রাপ্ত সন্তানদেরকে আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন মা বাবার দোয়া প্রাপ্ত সন্তান, মা বাবার যারা যে সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করবে, মা বাবাকে সেবা যত্ন করবে, মা বাবার খোঁজ খবর নিবে, বিশ্বনবী বলেন মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে কালেমা নসিব করায়া ইমানের সাথে মৃত্যু দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, मुकुन नफ्स अम्मा रेरा पैरवी केने गा गिरफ्तार रे दूज़ख शबी, पहाड़े पार जाएगा, पहाड़े पार जाएगा, ज़मीन पर ज़लज़ला होगा। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, মা বাবার খেদমত করো, মা বাবাকে কখনো তোমরা কষ্ট দিও না। মা বাবাকে যদি তোমরা কষ্ট দাও, তাহলে তোমার ইহকাল পরকাল ধ্বংস। নাউজুবিল্লাহ।
মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় ইহকাল পরকাল ধ্বংস। আর যদি কারো মা বাবা মারা যায়, বিশ্ব নবী বলেন মা বাবা যদি কারো মারা যায়, বিশ্ব নবী আমাদেরকে একটা দোয়াও শিখাই দিয়েছেন। সব সময় 5 ওয়াক্ত নামাজে আমরা সেই দোয়াটা সব সময় মোনাজাতে আল্লাহ তাআলার কাছে বলি। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বলেন? বলি কি বলি না? সব সময় 5 ওয়াক্ত নামাজে যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়ার কারণে মা বাবাকে কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই আকওয়ার মুসলমান দিলের কান লাগায় শুনবেন, এজন্য মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যদি কষ্ট পায় আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। মা বাবা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এজন্য নতুন স্ত্রী পায়া মা বাবাকে ভুলা যাবে না। আজকে নতুন স্ত্রী পায়া অনেক সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়, অনেকে আছে মা বাবার খোঁজ নেয় না, বাতও দেয় না, ঠিক কিনা কন? এজন্য মা বাবাকে জিনিস যখন মারা যায় তখন বুঝে আসে, কথা কন ঠিক কিনা? মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। এজন্য মা বাবাকে যদি কেউ খুশি রাখতে পারে, বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা, মা বাবাকে খুশি করে যদি কেউ কবরে আসতে পারো, জান্নাতের নিয়ামত কবর থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবাকে যদি কেউ বেজার করে, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও আকওয়ার মুসলমান, আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দেই, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আমল আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা জিনিস জানাই দিয়েছেন। এত সুন্দর আলোচনা, এত গুরুত্বপূর্ণ একটা সুযোগ আমাদের জন্য রয়েছে। মা বাবারা বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে 4 গুণ থাকলে। সুবহানাল্লাহ। কোন 4টা গুণ যদি কোনো মা বাবার ভিতরে পাওয়া যায়, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোন মা বাবার সন্তান যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুবহানাল্লাহ। মা বাবার সন্তান, কোন সন্তান যদি আল্লাহর রাস্তায় সন্তানটা কুরবানি কেউ করে, কোন মা বাবা সন্তানের প্রতি মায়া মহব্বত সবকিছু বিসর্জন দিয়া আল্লাহর রাস্তায় পাঠায়, ইলম শিক্ষা অর্জনের জন্য পাঠায় এবং ইসলামের জন্য, কালেমার জন্য, নবীর জন্য, কোরআনের জন্য তাজা রক্তটা বিলায় দেয়, যেই সন্তান, ওই সন্তানের মা বাবাকে আমার আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই সমস্ত মা বাবা বিনা হিসেবে জান্নাতে যাবে যেই সমস্ত মা বাবার সন্তান নাবালক অবস্থায় মারা যায়। সুবহানাল্লাহ। যেই সমস্ত মা বাবার সন্তান নাবালক অবস্থায় মারা যায়, কি বলেন? আপনাদের এলাকার অনেকের সন্তান 12 বছর হওয়ার আগে পানিতে পড়ে কিংবা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে, অসুস্থ হয়ে, এরকম অনেকের সন্তান মারা যায় কি যায় না? এজন্য যে মা বাবার সন্তান নাবালক অবস্থায়, শিশু অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, আসার পর যদি কোনো মা বাবার সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, বিশ্বনবী বলেন ওই মা বাবা যখন সন্তানটা হারায়, ওই মা বাবাই বুঝতে পারে কেমন লাগে। কথা কন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে পারে, সবর করতে পারে, ধৈর্য করতে পারে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। ও মা বাবারা, আপনাদেরকে বলি, যারা সন্তান হারাইছেন, ওই সন্তানটা হারাইছেন, আপনি একটা জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সন্তানটা হারাইছেন, আল্লাহ অনেককে দেয়, অনেকে দেয় না, আবার অনেককে দিয়ে আবার কেড়ে নেয়। এটা হলো আল্লাহর খেলা। কথা কন ঠিক কিনা? এজন্য যেই সমস্ত মা বাবার সন্তান নাবালক অবস্থায়, শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মা বাবার মতো কষ্ট, যন্ত্রণা, খারাপ অনুভব আর কি হয় না? কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই মা বাবাই বুঝতে পারে আমার কেমন লাগে। যদি সবর করতে পারে আমার মায়েরা, আমার বোনেরা, সন্তানটাকে
আপনি আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে দান করেছেন। এটা ইলম শিখাইতে হবে, দ্বীন শিখাইতে হবে। কারণ বশত যদি কখনো দুর্ঘটনায় আল্লাহ নিয়ে যায়, আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য করতে পারেন, আপনি জান্নাতে যাওয়ার একটা টিকিট পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য না বালক সন্তান যদি কারো মারা যায়, ওই সমস্ত মা বাবাকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই সমস্ত মা বাবার সন্তান, যেই সমস্ত সন্তানেরা এই দুনিয়ার মধ্যে এসে এরকম ভাবে অন্ধ অবস্থায় আসে, এরকম ভাবে প্রতিবন্ধী অবস্থায় আসে, এরকম ভাবে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, এই সন্তানটাকে লালন পালন করার জন্য মা বাবার যে কি কষ্ট হয়, মা বাবা ছাড়া কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি অন্ধ হয়, প্রতিবন্ধী হয়, বোবা হয়, কানা হয়, এই সন্তানটা, ওই সন্তানটাকে মা বাবা কখনো ফেলে দেয় না, বরঞ্চ অন্য সন্তানের চাইতে এই সন্তানটাকে আরো বেশি মহব্বত করে। ঠিক কিনা কন? এই প্রতিবন্ধী অন্ধ, একটা অন্ধ কানা প্রতিবন্ধী সন্তানটা মানুষ করতে গিয়া মা বাবার যে কষ্ট হয়, মানুষের কত কথা সহ্য করতে হয়, তারপরেও মানুষ করে, গোসল করায় দেয়, খাওয়ায় দেয়, এই সন্তানটাকে মানুষ করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সমস্ত মা বাবা বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে ওই সমস্ত মা বাবাকে জান্নাত দিবেন যেই সমস্ত মা বাবার সন্তান আলেম হয়, হাফেজ হয়। সুবহানাল্লাহ জোরে গান, আর একটু জোরে গান সুবহানাল্লাহ। যেই সমস্ত মা বাবার সন্তানটাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, সন্তান আলেম হয়ে মা হাফেজ হয়ে মায়ের কবরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে, সদকায়ে জারিয়ার আমল করবে, নেককার সন্তান। একজন আলেম যদি দুনিয়াতে রেখে যাইতে পারে, এই দুনিয়ার মধ্যে যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, ওই সমস্ত মা বাবা কে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও আকবার মুসলমান, দিলের কান লাগায় শুনেন, অতি সংক্ষেপে বলছি। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য এই কথাটা অত্যন্ত জানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেহারা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সজাই কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলা হলো পরীক্ষার বস্তু। কথা কোন ঠিক কিনা? চেহারার বড়াই করে লাভ কি? এই চেহারা কিন্তু একদিন থাকবে না, প্রত্যেকটা দিন যাবে, বছর যাবে, আস্তে আস্তে সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আগের মতো খাইতে পারবে না, পড়তে পারবে না, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ বড়াই দিবে, শুধু ডাক্তারের কাছে যায় উঠা বসা করবে। এজন্য আকবার মুসলমান, আপনারা তো ভাগ্যবান, এত সুন্দর একটা মসজিদ আল্লাহ কবুল করেছেন, পাশেই সুন্দর আকওয়া দাখিল মাদ্রাসা, আরেকটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা, পাশেই কবরস্থান এবং সুন্দর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হইল নিয়ামত। এই প্রতিষ্ঠানের পাশে যারা থাকবে, শ্রম দেবে, মেধা দিবে, দান করবে, সদকা দিবে এবং টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া যারা পাশে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্বর্ণের একটা বিল্ডিং বানাই দিবেন। সুবহানাল্লাহ। আর যদি টাকা পয়সা থাকতেও যদি কেউ মসজিদে যদি দান না করে, মাদ্রাসায় দান না করে, কবরস্থানে দান না করে, আল্লাহ তাআলা বড় বড় অসুখ দিয়া, এরকম ক্যান্সার দিয়া, আলসার দিয়া, ডায়াবেটিস দিয়া, এরকম ভাবে লক্ষ লক্ষ টাকা আল্লাহ খরচ করায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আকবার মুসলমান, সবার মন মানসিকতা আমি জানি, আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা ভালো থাকার কারণেই আল্লাহ এত সুন্দর একটা মসজিদ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং এই মসজিদকে, এই এলাকাটাকে সুন্দরভাবে আদর্শ একটা গ্রাম হিসেবে এরকম ভাবে আখ্যায়িত করার জন্য সব সময় সমস্ত দানবীররা পাশে থেকে সহযোগিতা করেন। কথা কন ঠিক কিনা? আজকেও তিনারা এসেছেন, উদারত আহ্বান, তারা প্রাণ খুলে দেখবেন ইনশাআল্লাহ তারা দান করবে। আল্লাহ সবাইকে যেন কবুল করেন।
জোরে বলেন আমিন। ও আকওয়ার মুসলমান, দিলের কান লাগিয়ে শুনেন ও আমার মায়েরা বোনেরা, কয়েকটা বদ আমলের কারণে মা বোনেরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। যে আমলগুলো এখন বর্তমানে মা বোনদের ভিতরে বেশি আছে, এই জন্য আমি নিয়ত করেছি এই কথাটা আপনাদের জানা দরকার। ও আমার মায়েরা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। 7 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওই 7টা প্রকারের মধ্যে যদি আমার মায়েরা বোনেরা পড়ে যান, তাহলে কিন্তু আর রক্ষা নাই। এজন্য 7টা বিষয় জেনে আমরা যেন না পড়ি, এর উল্টা ভাবে আমাদের বিপরীত ভাবে সতর্ক হইতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। 1 নাম্বার আন্নানা, স্বামীকে বেশি বেশি খরচ করায়, অপচয় করায়, আছে না নাই? যেই সমস্ত আমার মায়েরা বোনেরা স্বামীর শুধু খরচ করায়, স্বামীকে মার্কেটে নিয়ে যায়, যা খুশি তাই এরকম ভাবে পছন্দ করে, দামি দামি জিনিস এরকম ভাবে তাকে কিনা দিতে হবে। টাকা আছে না নাই সেদিকে খেয়াল করে না। স্বামী এত কষ্ট করে টাকা কামাই করে, তার কষ্টের টাকাটা মুহূর্তে মার্কেট করে বিভিন্ন কিছু কেনাকাটা করে স্বর্ণ গয়না কিনে শেষ করে দেয়, ঠিক কিনা জোরে কন। ও আমার মায়েরা বোনেরা, স্বর্ণর কি দাম? স্বর্ণ পড়লেও যা হবে, না পড়লেও তা হবে, কিন্তু তার চাইতে বড় দামি হলো অক্সিজেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আপনাকে অক্সিজেন দিয়েছেন, আপনি আল্লাহকে ডাকতে পারতেছেন, আল্লাহ যে হায়াত দিয়েছেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার আন্নানা, যারা স্বামীকে বেশি বেশি খরচ করায়, কি বলেন আছে না নাই? আমার মা বোনেরা আছে তো আজকের মাহফিলে? ও আমার মায়েরা বোনেরা, স্বামীকে যে সমস্ত মা বোনেরা বেশি বেশি খরচ করায়, অপচয় করায়, স্বামীর দিকে আয়ের দিকে খেয়াল করে না, ওই সমস্ত মা বোনেরা আল্লাহর জাহান্নামে যাবে বিনা হিসেবে। নাউজুবিল্লাহ, জোরে কন। আর যারা ভালো তারা সব সময় স্বামীর 2টা টাকা সেভের জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? ওই সংসারে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করা দেয়। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার মান্নানা, খোটা দানকারী মহিলা। যেই সমস্ত মহিলারা খোটা দিবে, কোথায় কোথায় খোটা দেয়, বাপের বাড়ি থেকে কোনো কিছু আনলে কয় তুমি আমার বাপের বাড়ি থেকে এটা আনছো, তোমার তো কোনো কিছুই নাই, আমার বাপের বাড়ি না থাকলে তো তুমি ফকির হয়ে যাইতা, ঠিক কিনা কোন? বাপের বাড়ির বড়াই করে খোটা দেয়। ও আমার মায়েরা বোনেরা, দয়া করে খোটা দিবেন না। স্বামীর পক্ষে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীকে খোটা দেওয়া যাবে না। যারা খোটা দিবে তারা আল্লাহর জাহান্নামে যাবে, বিনা হিসেবে কোনো হিসাব নেওয়া হবে না। 3 নাম্বার হান্নানা, স্বামীকে দিয়ে খেদমত করায়। এমন এমন স্ত্রী আছে না নাই? স্বামীকে দিয়ে খেদমত করায়, স্বামীকে কাজের জন্য এরকম ভাবে হুকুম দেয়। তবে হ্যাঁ, স্বামীরও উচিত স্ত্রীর কাজে সহযোগিতা করা, কারণ বিশ্বনবী তিনিও তার স্ত্রীকে কাজে সহযোগিতা করেছেন। হ্যাঁ, তার স্ত্রী কেউ সবসময় তার কাজকর্মে যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত রান্না হয়ে যায়, সহযোগিতা করেছেন। এটা খুশি মনে, এটা একটা সুন্নত, এটার মধ্যে শান্তি। কথা কোন ঠিক কিনা? জোরপূর্বক কোন স্ত্রী তার স্বামীকে যদি খেদমত করায়, খেদমত নেয়, এরকম যদি কোনো মহিলা হয়, অনেক মহিলা আছে আমার মা বোনেরা স্বামীকে দিয়ে শরীর টিপায়। কি গণ আছে না নাই? আমার মায়েরা বোনেরা, এই কাজ করা যাবে না। স্বামীকে দিয়া খেদমত করানো যাবে না। যারা করাবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। এজন্য স্বামীকে দিয়ে যে সমস্ত আমার মায়েরা বোনেরা খেদমত করাবে, আল্লাহর জাহান্নামে চলে যাবে বিনা হিসেবে। নাউজুবিল্লাহ কোন। 4 নাম্বার অহংকারী। অহংকারী চেহারার গৌরব করে, তোমার যে চেহারা, তোমার চেয়ে আমার যে চেহারা, আমার তোমার মতো স্বামী না থাকলেও চলবো, আমার লোকের অভাব নাই। পরকিয়া করে অন্য জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা বোনেরা, যেই সমস্ত মায়েরা বোনেরা চেহারার গৌরব করে, চেহারা নিয়ে অহংকার করে, যাদের যে সমস্ত মা বোনদের ভিতরে অহংকার থাকবে, হিংসা থাকবে, ওই সমস্ত আমার মায়েরা বোনেরা বিনা হিসেবে আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার হাদ্দাকম, স্বামীর জিনিস
অপছন্দ করা স্বামী একটা জিনিস নিয়ে আসছে, স্ত্রী পছন্দ করে না বলে এটা তোমার পছন্দ হইল, আর ভালো জিনিস তোমার চোখে পড়ে না। তোমার চোখ কি গোলা নাকি? কি কন আছে না নাই? কই কি নিয়ে আসছ? তোমার চোখ কি নিয়ে গেছিলে তুমি? এটা জিনিস হইল, কি জিনিস কিনা নিয়ে আসছো? আমার পছন্দ হয় নাই, তাড়াতাড়ি নিয়ে ফিরাইয়া দিয়ে আসো। কি বলেন? এরকম আছে না নাই? ও আমার মায়েরা, আর প্রকৃত পক্ষে একজন দিনদার আমলদার জান্নাতি মহিলা কোনোদিনও এগুলা অপছন্দ হইলেও কোনোদিন বলবে না, বরং বলবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুন্দরভাবে পোশাকটা পরিধান করে স্বামীর সামনে দাঁড়াবে, স্বামীর মন খুশি হয়ে একটা দোয়া করবে। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা এরকম ভাবে তার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। কি বলেন? চাই কিনা মন? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, মনে আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানিক কৃপা করি। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির বাদশায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কি বলেন? মনে চাই কি চায় না? এজন্য মুসলমান দিলের কান লাগায় শুনেন, যেই কথা বলতেছিলাম, 7 প্রকার নারীকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার আন্নানা, স্বামীকে যারা বেশি বেশি খরচ করায়। 2 নাম্বার মান্নানা, যেই সমস্ত মহিলারা খোটা দেয় স্বামীর বাড়ির, এরকম গৌরব করে দ্বারা এরকম ভাবে খোটা দানকারী মহিলা। 3 নাম্বার হান্নানা, যারা স্বামীকে দিয়ে খেদমত করায়। 4 নাম্বার কান্নানা, অহংকারী, যে সমস্ত আমার মায়েরা বোনের অহংকারী করেন। 5 নাম্বার হাদ্দাক, স্বামীর কোনো জিনিস যদি নিয়ে আসে সেগুলো পছন্দ করে, পছন্দ হয় না। আর 6 নাম্বার হলো সাদদাক, কোনো স্ত্রী যদি স্বামীকে হারাম দিকে ধাবিত করে, ওই সমস্ত মহিলা আল্লাহর জাহান্নামে যাবে বিনা হিসেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারটা যদি বলি রাগ করবেন, বেজার হবেন, বলবেন হুজুর এটা আবার কি কয়? 7 নাম্বারটা জানার দরকার আছে না নাই? এই গুণটা মহিলাদের ভিতরে ইদানিং একটু বেশি হইতেছে। কি কোন 7 নাম্বার বলবো?
7 নাম্বারও আমার মায়েরা বোনেরা, এই বদ আমলটা যদি থাকে জাহান্নামে বিনা হিসেবে যাইবেন। এই বদ আমলটা হতে পারে আকওয়ার মা বোনদের ভিতরে নাই, আমাদের বড় বাসালিয়ার এলাকার ভিতরে থাকতে পারে। এজন্য আমার আকওয়ার মা বোনরা ভালো আছে, আমি আমাদের এলাকার কথা বলতেছি। অনেক মা বোনেরা আছে 7 নাম্বার, যেই সমস্ত মা বোনেরা স্বামীকে দইরা দইরা গুতায় মারে, আছে না নাই? যেই সমস্ত মা বোনেরা স্বামীর উপরে হাত তুলে, স্বামীর উপরে চোখ গরম করে, স্বামীকে হাত তুলে, এরকম মহিলা আছে না নাই? ও আমার মায়েরা, জানি আপনারা শুনতেছেন, সাবধান হয়ে যান। কোন স্বামীর শরীরে যদি হাত তুলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, স্বামী এমন বস্তু, এমন জিনিস তোমার জন্য নেয়ামত। নবীর পরে এরকম ভাবে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার কথা বলা হইতো মহিলা মা বোনদের যে তারা যেন স্বামীকে সিজদা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? সিজদা দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? আজকে আমরা শয়তানের ধোঁকার মধ্যে আছি। মুসলমান ইমানটা ধ্বংস হয়ে যাইতেছে। মৃত্যু নিয়ে চিন্তা করি না, কবর নিয়ে চিন্তা করি না, মৃত্যুর মুরাকাবা করি না। আর এই দুনিয়াতে 3টা ফরমালি দিয়ে যাইতেছি, যদি কেউ শক্তভাবে ধরেন ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে ইমানের স্বাদ অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মৃত্যুর চিন্তা, মরতে হবে আমাদের। কি বলেন, আমরা মরবো কিনা? মৃত্যু নিয়ে মানুষ ভাবে না, যার কারণে খারাপ কাজও ছাড়তে পারে না, ঠিক কিনা কোন? 2 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে নাই। আমাকে আপনাকে আল্লাহ দেখতেছেন কিনা বলেন? একটা মানুষ যদি মনে করে দুনিয়ায় সবার চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ আমার দিকে কুদরতি ক্যামেরা সেট করে রাখছে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? সব সময় লিখতেছে। এজন্য আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, সে কখনো খারাপ কাজ করতে পারে। আল্লাহর ভয় যদি থাকে, কোনোদিনও সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, সে কোনোদিনও এরকম ভাবে মানুষের ক্ষেতের আল কাটতে পারে না, কথা কোন ঠিক কিনা? মানুষের হক নষ্ট করতে পারে না। আর মনে রাখবেন, যারা আল্লাহর হক নষ্ট করে, সে বান্দার হক নষ্ট করবে, ঠিক কিনা কোন? অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে কি, আমার ইমান ঠিক আছে, আন্ডা ঠিক আছে, তুমি আল্লাহর হুকুমই মানো না, নামাজি পড়ো না, তোমার ইমান থাকে কেমনে? কথা কোন ঠিক কিনা? এত সুন্দর মসজিদ দিয়েছেন, এইখানের এটার প্রধান খোরাক হইলো, খাবার হলো মুসল্লি, কথা কোন ঠিক কিনা? সুন্দর মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই, কিয়ামতের দিন অভিশাপ দিয়ে ওই এলাকার বেনামাজিদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, নাউজুবিল্লাহ কোন? আর যদি ঘর যদি ছোট্ট হয়, মুসল্লি যদি ভরা থাকে, আল্লাহর রহমত বেশি না কম? এজন্য এত সুন্দর মসজিদ হয়েছে, তারা নামাজ পড়বে, এই মসজিদে আসা যাওয়া করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বান্দা হিসেবে এবং আল্লাহর প্রতিবেশী হিসেবে ডাক দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর ভয়, মৃত্যুর মুরাকাবা করতে হবে এবং আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে এবং সব সময় আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যা করতে হবে। কি বলেন, রাজি আছি না নাই? জবান দিয়ে কার জিকির করতে হবে? আল্লাহ। আজকে আমরা জিকির ছেড়ে দিয়েছি, মৃত্যু নিয়ে ভাবি না, আল্লাহর ভয় করি না, এজন্য খারাপ কাজও ছাড়তে পারি না, কথা কোন ঠিক কিনা? চুরি ডাকাতি বেড়ে গেছে। আমাদের বাংলাদেশে একটা মেশিন আবিষ্কার করে নিয়ে আসছেন বিদেশ থেকে, সেটা হলো সিসি ক্যামেরা। চোর সহজেই ধরা যায় এখন, ঠিক কিনা কোন? এটা বিদেশ থেকে আবিষ্কার হয়েছে। আমাদের বাংলাদেশে যখন প্রথম আসছে, বিদেশি এরকম ভাবে তারাও আসছে, প্রথম যখন আসে সেট করে, এরকম ভাবে পরীক্ষা করার জন্য সেট করার পরে পরের দিন যায় দেখে যে এই ক্যামেরাটার মধ্যে কোনো চোর ধরা পড়ছে কিনা। সবাই যায় দেখে কোনো চোর ধরা পড়ে নাই। দ্বিতীয় দিন আবার গেছে, যায় দেখে চোর ধরা পড়ে নাই। এরকম ভাবে সবাই ভাবতেছে বাংলাদেশের মানুষ এখন সব ভালো হয়ে গেছে, একটা চোর নাই। পরের দিন, তৃতীয় দিন আবার গেছে, যায় দেখে চোর ধরা পড়বো আর কি, চোরে আইসা সিসি ক্যামেরায় চুরি করে নিয়ে গেছে। চিন্তা করছেন? সিসি ক্যামেরায় নিয়ে গেছে। আজকে আমরা মুসলমান এইভাবে আমাদের ইমানটাকে ইহুদি খ্রিস্টানদের আকৃতি ধারণ করে আমার আপনাকে হারাম খাওয়ায়া, বেপরদা রাইখা, নাপাক রাইখা আমার আপনার ইমানটাকে নষ্ট করতেছে। বেঈমান হয়ে মানুষ, মুসলমানরা মৃত্যুবরণ করতেছে, বেদারিসবিহীন মৃত্যুবরণ করতেছে, কথা কোন ঠিক কিনা?
এজন্য রাসূলের সুন্নতের উপর আমল করবেন, আল্লাহর ভয় রাখবেন এবং বেশি বেশি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন।